আহা কি করলো? কি করলাম তুমি বুঝো না? তুমি তো ভালো করে জানো যে আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না, তারপরে তুমি শুধু সবসময় জোর করো। আহা আমি কি কি বিয়ে করলাম শেষ পর্যন্ত এত দেখে মেকা? আচ্ছা বাচ্চা যদি না হয় তাহলে তো আমার সবাই অন্য কিছু ভাববো। আরে বাচ্চা তো হইবো, কিন্তু একটু ধৈর্য ধরো। সবে মাত্র বিয়ে করছি, কয়েকটা বছর যাক, দুজনে মিলে এনজয় করি, তারপর না বাচ্চা নিবো। হ্যাঁ কয়েকটা বছর যাবো, অলরেডি 3 বছর হয়ে গেছে গায়ে এখন। 3 বছর হয়ে গেছে না, আর 2টা বছর। 5 বছর পরে পরে তো আমরা সবাই হিজলা করবো। ধরো হিজলা কইতো না, যদি তোমার বাচ্চা না হয়। ধরো ফোন দিছে কি, মিস কল দিছে তো? কোনো মেয়ে মানুষ মিস কল দিল নাকি আবার? না মেয়ে মানুষ। শোনো তাহলে আমি তোমাকে বলি, কি 2 বছর পরে যদি তোমার বাচ্চা না হয়, বাচ্চা আমরা একটা পালা কানবো, আয়না বলবো এটা তোমার। কি বললা তুমি? এই এই তুমি এটা কি উনাইলা আমারে? না হইবো, তুমি তুমি কোনো টেনশন নিয়ে না, হইবো। শোনো, তোমার মনে দেরিতে বাচ্চা নিলে ছেলেদের সমস্যা থাকে না, মেয়েদের সমস্যা থাকে। আমি জানি তোমার মনে এই আসিল তাইলে না? তার মানে তুমি বাচ্চা নিতে চাও না? যাও তোমার সাথে আর আর আমি থাকবো না, তোমার সাথে আমি আর সংসার করবো না। না এই কথা বলো না, সংসার করবো না তো আমি যাবো কোথায় বলো তো? জাহান্নামে যাও গা। আমিও তো তোমার অনেক বেশি ভালোবাসি। এই শোনো না, তুমি যেটার জন্য রাগ করতেছো আমি তো তোমার সেটা দিমই। একটা প্যাকেট নিয়ে আসো, তাহলে না দুজনে মনে করো খুব নিরাপদে এনজয় করবো। দূর, এই প্যাকেট দিয়ে কাজ করা মানে হ্যান্ডেল মারা একই, আমি এটা করতে পারবো না। শোনো, মনে করো যে প্যাকেট ছাড়া অনেকক্ষণ, আর যখন মনে করো যে বাচ্চা আইব তখন প্যাকেট কইরা নিও। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যদি এত করে কইতেছো প্যাকেটটা পাবো কই? চিন্তা করো কে, দাদা তো প্যাকেট দিই সবসময় দাদির সাথে, বুঝো নাই? এত ডিস্টার্ব করে কি লিগা? এই হ্যালো, আরে ভাই আমি আমার বউয়ের সাথে আছি, একটু ব্যস্ত আছি ভাই, একটু পরে ফোন দেন, 2 মিনিট পরে ফোন দেন। আছি রে ভাই, একটু পরে ফোন দেন, রোমান্টিক আছি। দাদা প্রতিদিনই মনে করো যে দাদির সাথে প্যাকেট দিয়ে কাজ করে। আমি একটা জিনিস বুঝি না, দাদার বয়স হয়ে গেছে তাও। তোমার দাদা তোমার থেকে আরো বেশি রোমান্টিক, সে জানে যে প্যাকেট দিয়ে কাজ করলে কত বেশি মজা। কি ব্যাপার, তুমি জানো কিভাবে রোমান্টিক? দাদি বলে। দাদি? যাও না তাহলে দাদার কাছে প্যাকেটটা নিয়ে আসো। আমি আমি দাদার কাছে গেলে আমি হাত পাও কাঁপে, তুমি যাও গা। আচ্ছা তাহলে তুমি চুপ করে বসে থাকো, আমি যাবো আর আমি। আচ্ছা নিয়ে আসো, 2টা নিয়ে এসো, একটা দেবো না। দাদা কি ব্যাপার কি? তোমার শরীরটা ভালো আছে তো? আমার সব তো ভালো হয়। ওই যে কালকে যে এটা নিয়ে আসলে সেটা কি আছে? তা সেটা তো তুই কি করাস? আরে আমি তো কিছু করব না, তোমার নাতি বোঝো নাই, এটা লাগবো। লাগবো ভালো কথা, আমার নাতিরে বলতে পারস না? আরে তোমার নাতি লজ্জা পায়, লজ্জা পায় দেখে তো মনে করো দোকান থেকে কেনে না। আর তুমি জানো এটা তো আমি জানি, প্রতিদিনই খাটলাটা শব্দ পাই পাশের রুমের থেকে। সকালবেলা দাদি গোসল করে, পরে দাদিরে জিজ্ঞাসা করছি, পরে দাদি কয়ে যে এটা ব্যবহার করে, পরে প্যাকেটে লিগে এলাম। তোর দাদি তোর সব কইছে? হ্যাঁ সবই তো কয়। এরকম বিয়ে হয়েছে, তোর বাচ্চার দরকার, যেমন তোরা এগুলা করবি। আমরা বুঝে গেছি কেন বাচ্চা করতে হইলে সমস্যা। আরে দাদা বাচ্চা তো নিমু, আগে ভবিষ্যৎ করি পরে বাচ্চা নিমু। বাচ্চা কাচ্চা হইলে ভবিষ্যৎ যদি না থাকে তো ঝামেলা, বাচ্চার পরে কোনো ভবিষ্যৎ করা যায় না। তা বুদ্ধি ঠিকই আছে, তোর দাঁড়া আমি আইনা দিতেছি। আচ্ছা দেখ, যাক তাড়াতাড়ি তো উল্টা পাল্টা দিয়ে প্যাকেটটা নিতেছি। আমি তো বাচ্চার জীবনেও নেব না, দরকার বাচ্চা পালতে পালক বাচ্চাই না পালক। দুঃখ কি কইতে কি ওই কাপড়টা নিয়ে গেছি। নাতি এই যে আচ্ছা, আচ্ছা দাদা তুমি অনেক ভালো হবে। তুই তো আমার নাতি না, সেই নাতি রে। বয়সকালে তো এগুলো আমরাও করছি, আর ওই যখনকার কি ইন্টারনেটের যুগ, মোবাইলে এগুলো দেখা ওই আগের কথাগুলো মনে হয়ে যায়। আর আজকাল হলো ভান তো এগুলো দেখে আরো বেশি। শোনা আনছি, ভালো করছো। এই দেখো, দেখছো এটা হচ্ছে হিরো। তুমি যখন এই জিনিসটা পরবা তখন তোমাকে হিরো হিরো লাগবে। হিরো হিরো লাগবো, কিন্তু
দেখা তুমি যেতে এত করে কইছো আর এই রান্না করলে তো এটা তো সেফটি না। সেফটি নিরাপদ। আচ্ছা না শুরু করি। আচ্ছা তাহলে আসমু না তুমি উপরে উঠবা? আরে সবসময় তো তুমি উপরে ওঠো, আজকে না হয় আমি তো উপরে উঠলাম। হেঁটেই তো বলতেছি তুমি আমার উপরে ওঠো, সুন্দর করে করে খাইবা আর এমন করে এমন এমন করবা, ভালো হইব না? হ্যাঁ অনেক বেশি ভালো লাগলো। আচ্ছা আসো, আসো।